two equal forces, দুটো equal force আছে, have a resultant equal to 1.5 times the either force. Okay, so দুটো equal force, that means let's say F equals to F1 equals to F2. Okay, and the resultant কি বলা হয়েছে, resultant বলা হয়েছে 1.5 times, so 1/2 F, so therefore 3/2 F. তাহলে দেখো আমরা F পেয়ে গেছি, আমরা এখানটায় রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে গেছি। সো নাও আমরা সিম্পলি কি করতে পারি, আমরা সিম্পলি যে রেজাল্টেন্টের এক্সপ্রেশন আমরা জানি সেটা হলো আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, তাই না? সো দেয়ারফোর এখানটায় যদি আমরা আর স্কোয়ার করে নিই তাহলে কি হবে, 3/2 f হোল স্কোয়ার ইকুয়ালস টু f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos থিটা। সো দেয়ারফোর ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি আমরা পাচ্ছি 9/4 f স্কোয়ার 2f স্কোয়ার, আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, সো 1 প্লাস cos থিটা। ইফ ইউ সিম্পলিফাই ফার্দার দেন আমরা কি পাবো, দেখো তো আমরা পাচ্ছি এখানটায় 9/8, ওকে, অ্যান্ড f স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে and equals to 1 plus cos theta, 1 plus cos theta. So therefore আমরা cos theta কে যদি সেপারেট করি 1 থেকে তাহলে আমরা কি পাচ্ছি, 9/8 minus 1, so 1/8. So therefore আমরা রেজাল্ট কি পাবো, আমরা রেজাল্ট পাচ্ছি এখানটায় theta equals to cos inverse 1/8. Okay, theta equals to cos inverse 1/8. This is the angle between the forces, যে দুটো ইকুয়াল ফোর্স আমাদের প্রোভাইড করা হয়েছে। খুব সিম্পল প্রবলেম, একদম সোজা প্রবলেম, আমরা জাস্ট বিগিনিং এ আছি। সো আজকের প্রবলেম তেমন কঠিন হবে না, বাট এখানটায় আমাদের যে বেসটা আছে সেই বেসটা আমাদের ক্লিয়ার করতে হবে। সেখানে প্রবলেম কি বলছে, অ্যাট হট অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস, দ্যাট মিনস লেটস সে F1 equals to P plus Q and F2 let me consider P minus Q, and কি বলেছে দেখো তো, রেজাল্টেন্ট ভেক্টর, তাই না? সো রেজাল্টেন্ট ভেক্টর বলে দিয়েছে স্কোয়ার রুট অফ 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো নাও আমাদের বলেছে at hot angle, কোন অ্যাঙ্গেলে আমরা p plus q and p minus q কে কনসিডার করব, যার জন্য করেসপন্ডিং রেজাল্টেন্ট হবে স্কোয়ার রুট অফ p স্কোয়ার প্লাস q square, or let me put all the value in the resultant expression, as we know that r square equals to a square plus b square plus 2ab cos theta. Okay, now এখানটায় f1 কে আমরা a চুজ করে নিচ্ছি, f2 কে আমরা b চুজ করে নিচ্ছি, so therefore আমরা কি পাবো তাহলে, 3p square plus q square equals to p plus q, p minus q. সো আমরা এদের ম্যাগনিটিউড নিচ্ছি, তাই না? সো দেয়ারফোর p স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার প্লাস p স্কোয়ার মাইনাস 2pq প্লাস q স্কোয়ার, আমরা এটা পেলাম, অ্যান্ড প্লাস p স্কোয়ার মাইনাস q স্কোয়ার cos থিটা, কারণ p প্লাস q, p মাইনাস q এখানটায় আছে। সো আমরা একসঙ্গেই লিখলাম সেটাকে। সো আমরা আলটিমেট কি পাচ্ছি, এখানে পেলাম 3p স্কোয়ার প্লাস q স্কোয়ার, this is equals to 2 times p square plus 2 times q square, and you can see over here এটা প্লাস আছে এটা মাইনাস আছে, সো ক্যান্সেল আউট হয়ে গেল। অ্যান্ড এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে ব্রেক করলে, আচ্ছা রাইট নাও আমরা ব্রেক করছি না, ঠিক আছে, p স্কোয়ার q স্কোয়ার cos থিটা। আমরা যদি জাস্ট সিম্পলিফাই করে নিই তাহলে সিম্পলিফাই করে নিলে কি পাচ্ছি, p স্কোয়ার মাইনাস q স্কোয়ার equals to p square minus q square cos theta. Okay, so if we cancel out all these, then cos theta equals to কি পাচ্ছি আমরা, cos theta equals to আমরা পেলাম 1, cos theta equals to 1. So cos theta equals to 1 means cos 0, so theta equals to আমরা কি পাবো রেজাল্ট হিসেবে 0 ডিগ্রি। ঠিক আছে, আমরা রেজাল্ট হিসেবে পাবো 0 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এখানে জাস্ট আমি ক্যালকুলেশনটাকে একটু শর্টে করেছি, রিমেনিং সব অ্যাজ ইউজুয়াল আছে। চলো আমরা নেক্সট দেখি, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য ফলোইং ফোর্সেস হুইচ আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি আপন আ পার্টিকল। কি কি ফোর্স দিয়েছে, 330 নিউটন ডিউ ইস্ট, 20 নিউটন ডিউ নর্থ, 50 নিউটন ডিউ ওয়েস্ট, and 40 নিউটন ডিউ সাউথ। ওকে,
So as you know that this is our north, this is our south, this is our east, and this is our west. Okay, now let me substitute all these value accordingly. So 30 নিউটন ইস্ট বলেছে, তাই না? সো এই সাইডে আমরা পাবো 30 নিউটন, অ্যান্ড নর্থে বলেছে 20 নিউটন, সো 20 নিউটন নিলাম। ওয়েস্টে বলেছে 50 নিউটন, সো 50 নিউটন নিলাম। অ্যান্ড নাও 40 নিউটন হলো সাউথের, সো সাউথ অ্যালং দ্য সাউথ ডাইরেকশন there is a 40 নিউটন ফোর্স। আমরা যদি along x direction and along y direction আমরা রেজাল্ট্যান্ট ফোর্স ক্যালকুলেট করে নিই। রেজাল্ট্যান্ট ফোর্স ক্যালকুলেট করলে আমরা কি পাবো? রেজাল্ট্যান্ট ফোর্স ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পেয়ে যাব, দিস ইজ আ পার্টিকল, দেখো দিস ইজ 40, দিস ইজ 20, তাহলে নেগেটিভ y ডাইরেকশন অর টুয়ার্ডস সাউথ আমরা 20 নিউটন ফোর্স পেয়ে যাব। ঠিক আছে, দিস ইজ আওয়ার সাউথ, অ্যান্ড আমরা এটা রেজাল্ট্যান্ট বেশি আছে, তাই না? তাহলে 30, দ্যাট মিনস 20 নিউটন ডিউ ওয়েস্ট আমরা একটা ফোর্স পেয়ে যাচ্ছি। সো নাও এই যে দুটো ভেক্টর পেয়েছি আমি কনসিডার করলাম, দিস ইজ F1 অ্যান্ড দিস ইজ F2, জাস্ট সিম্পলিসিটির জন্য। তাহলে F1 আর F2 এই দুটো ভেক্টরের যে আমরা ইনিশিয়াল পয়েন্ট সেটা ও পয়েন্টে পাচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস দে আর কোইনিশিয়াল। সো এদের রেজাল্ট্যান্ট যদি বের করতে চাই আমরা, তাহলে আমরা কি করব? প্যারালিলোগ্রাম ল ইউজ করব, অ্যান্ড আমরা এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল পেয়েছি সেই অ্যাঙ্গেলটা কত? সেই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। সো দেয়ারফোর আমরা রেজাল্ট্যান্ট যদি ক্যালকুলেট করি তাহলে এটা ভেরি সিম্পল কাজ, 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। কারণ দেখো এখানে আমি কোসাইন যে পার্টটা ছিল সেই কোসাইন পার্টটা ইনক্লুড করছি না। তার কারণ কি? তার কারণ হলো কোসাইন 90 ইকুয়ালস টু কি হয়? 0 হয়। সো সেটা আমরা রিপিট করে এখানে সময় নষ্ট করব না। সো দেয়ারফোর আমরা যদি এখান থেকে 20 কমন নিই তাহলে 20 স্কোয়ার রুট 2 পাবো আমরা নিউটন। সো আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর কোন ডাইরেকশনে থাকবে? রেজাল্ট্যান্ট ভেক্টর আমরা পাবো সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। তো চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 4, ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ OA OB OC। সো ওয়েল দেখো ইন ম্যাগনিটিউড আমরা কি বলতে পারি? OA ইকুয়ালস টু আর বলতে পারি, OB ইকুয়ালস টু আমরা কি বলবো? এটাকেও আর বলবো, অ্যান্ড OC ইকুয়ালস টু অলসো আর। সার্কেল, সো অল আর দ্য রেডিয়াস। বাট দেখো যদি আমরা ও সি অ্যান্ড OA এই দুটোকে অ্যাড করি তাহলে আমরা সিম্পলি কি করব? এখানটায় যে আমাদের প্যারালিলোগ্রাম ল আছে সেই প্যারালিলোগ্রাম ল ইউজ করব। সো আর যদি 1 বলি এটাকে, R1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার রুট 2। বোঝা গেছে? দ্যাট মিনস আমি যে ভেক্টরটা পেলাম R1, সেই R1 ভেক্টরটা পেয়েছি অ্যালং দিস ডাইরেকশন, তো আমরা পেলাম R1। ওকে, বাট স্টিল দেখো অ্যালং OB আমাদের কাছে একটা ভ্যালু অলরেডি আছে, সেটা হলো কি? তার ম্যাগনিটিউড হলো আর। তাহলে রাইট নাও দ্য রেজাল্ট্যান্ট ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ দিস 3 ভেক্টরস বলেছে। তাহলে আমি যদি সেটাকে বলি আর নেট মানে রেজাল্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারবো? এখানটায় আমরা লিখতে পারবো আর প্লাস আর স্কোয়ার রুট 2। কারণ দেখো এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হলো তোমার OB-র জন্য, ওকে, আর এই ভ্যালুটা এখানটায় এসছে তোমার OC অ্যান্ড OA, OC অ্যান্ড OA। সো দেয়ারফর আলটিমেট আমরা রেজাল্ট হিসেবে কি পাচ্ছি? জাস্ট সিম্পলিফাই করে নিলে 1 প্লাস স্কোয়ার রুট 2। দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর অ্যালং দিস আর নেট আমরা কি পেলাম? দিস ইজ ইকুয়ালস টু আর 1 প্লাস স্কোয়ার রুট 2। তো চলো আমরা 5th ওয়ান দেখি। ফ্রম ফিগার এখানে গিভেন দ্য কারেক্ট রিলেশন ইজ, দ্যাট মিনস আমাকে ইচ অ্যান্ড এভরি অপশন এখানটায় কি করতে হবে? এক্সামিন করে নিতে হবে। কারণ দেখো এখানে একটা কথা লেখা আছে অল অফ দ্য অ্যাবভ, যেখানে আমরা দেখব অল অফ দ্য অ্যাবভ টার্মটা ইউজ করা হয়েছে সেখানে অবশ্যই আমরা ইচ অ্যান্ড এভরি অপশনকে কি করে নেব? এক্সামিন করে নেব। কারণ এখানে 1 2 3, ওকে, এই তিনটেই যদি কারেক্ট হয়ে যায় তাহলে আমাকে এখানে কি অপশন নিতে হবে? অল অফ দ্য অ্যাবভ। তার জন্য আমরা ফার্স্টটা এক্সামিন করলাম, সেকেন্ড থার্ডকে এক্সামিন করলাম না। সো ফার্স্টটাকে আমরা অ্যাজ আ রেজাল্ট হিসেবে কনসিডার করছি, সেটা কিন্তু ভুল। সো একটু ট্রিকি কোয়েশ্চেন করার জন্য এই টাইপের কোয়েশ্চেন করা হয়। কোয়েশ্চেন সোজা, বাট আমরা কি করব? আমরা হয়তো দেখবো যে সময় চলে যাচ্ছে, সো আমরা স্কিপ করে গেলাম বাকিগুলো। সো আমরা 1 by 1 স্টাডি করছি এখানটায়। লেট মি কনসিডার ট্রায়াঙ্গেল MPN। তাহলে সেখান থেকে কি পাচ্ছি দেখো তো? A ভেক্টর, B ভেক্টর প্লাস E ভেক্টর,
equals to 0. That means option 1 is okay. এখানে কোনো রকম কোনো সমস্যা আমরা দেখছি না। সেকেন্ড ট্রায়াঙ্গেলে কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল MNO MNO, তাহলে a ভেক্টর প্লাস c ভেক্টর মাইনাস d ভেক্টর ইকুয়ালস টু 0, কারণ ডিটা কি আছে? ডিটা আমরা যে সেন্সে মুভ করছি সেই সেন্সের অপোজিটে আছে। সো ট্রায়াঙ্গেল ল ইউজ করে আমরা এটা ফাইন্ড আউট করে নিতে পারবো। তাহলে দেখো এখানে একটা রিলেশন আছে, সেটা হলো c মাইনাস d, এখানে ভেক্টর হবে ওকে, c মাইনাস d ইকুয়ালস টু মাইনাস a। তো c মাইনাস d তো আমরা অন লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি না, তাহলে এখানটায় মাইনাস a লিখতে আমাদের প্রবলেম নেই। দ্যাট মিনস দিস অপশন ইজ অলসো কারেক্ট। দ্যাট মিনস এই ডায়াগ্রামে সেকেন্ড রিলেশনও এগ্রি করছে। নাও হোয়াট অ্যাবাউট দ্য থার্ড? আমরা থার্ড রিলেশনের জন্য কি করছি? আমরা জাস্ট এখানে যে দেখো যে পলিগন দেওয়া আছে MPNO, এই যে পলিগন গিভেন আছে, এই পলিগনকে আমরা এবারে যদি ব্যবহার, তো অ্যাকর্ডিং টু পলিগন রুল আমরা এই ডাইরেকশনে মুভ, তো আমরা কি লিখতে পারবো? তাহলে d ভেক্টর মাইনাস c ভেক্টর অপোজিট ডাইরেকশনে আছে প্লাস v ভেক্টর প্লাস e ভেক্টর ইকুয়ালস টু 0। অপশনে কি আছে? BE মাইনাস c। সো ওয়েল b প্লাস e মাইনাস c ভেক্টর, আমাদের এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপ্রেশন আমরা কি পেয়েছি? মাইনাস d। দেখো এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল রিলেশন এখানটায় পেয়েছি, যেটা থার্ড অপশনে গিভেন, তাই না? যেটা থার্ড অপশনে গিভেন এখানটায়। সো দিস অপশন ইজ অলসো ওকে। তাহলে দেখো 1 বাই 1 আমরা তিনটে টেস্ট করলাম, তিনটে কি করছে? গিভেন ডায়াগ্রামের সঙ্গে এগ্রি করছে, কোনোটাই ভুল আসেনি। দ্যাট ইজ হয় আমরা এখানটায় যে অপশনটা চুজ করব সেই অপশনটা হলো অল অফ অ্যাবাভ। দ্যাট মিনস দ্য ফোর্থ অপশন ইজ correct one. The resultant of two vectors is perpendicular to A and its magnitude is equal to half of the magnitude of vector V in figure. So figure এ দেওয়া আছে, প্রবলেম নেই। আমরা দেখতে পাচ্ছি the angle between A and V. This is vector A and this is our vector B. এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে বিটা and this is 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার আছে। তাহলে রেজাল্টেন্ট কি পেয়েছি আমরা? রেজাল্টেন্ট পেয়েছি half of B, magnitude is equal to half of the magnitude of vector B, and একটা ভেক্টর তো A আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এক কাজ করি, সেটা হলো যে এখানে যে ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা যদি cos বিটা, তো cos বিটা কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, this is 90 degree, so it is very easy to find out the value of cos beta. Okay, base by hypotenuse r by b, so the angle between A and V, let me substitute the value of r, half b by b, b cancel out হলো, আমরা পেলাম half, so half means cosine half cos 60 degree, so beta will come out 60 degree. Now already the angle between A vector and resultant vector is 90 degree. So the angle between A and B should be this. That means let me consider that this angle is phi. So phi equals to 90 degree plus beta. But beta এখন তো আমরা পেয়ে গেছি। So 90 degree plus 60. That means 150 degree. Okay, 150 degree. That means option 2 is correct option. 7 number. Two force, একটা হলো 7 Newton আর একটা হলো 3 Newton, simultaneously act on a body. What's the value of their? So, acha, let me consider the first one, the maximum resultant. So, if we draw a diagram, this is a body, and arbitrarily, let me consider this is 7 Newton and this is 3 Newton. These two forces acting on this body. এখানে আমি যে ডাইরেকশন গুলো নিয়েছি F1 and F2, that means 7 Newton and 3 Newton, arbitrarily চুজ করেছি। নাও অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা ডাইরেকশন গুলো কারেক্ট করে নেব। ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট, in which condition should we have the maximum resultant of these two forces? The maximum resultant we should have if the angle between two vector is 0 degree, because you know that r equals to a square plus b square plus 2ab cos theta. Okay, so clearly আমরা কি পেয়েছিলাম? r max equals to a plus b. Okay, r max equals to a plus b. তাহলে for this problem আমাদের তাহলে যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম কি হয়ে যাবে? এই ডায়াগ্রাম হয়ে যাবে 7 Newton and 3 Newton acting on the body in this way. Okay, in this way, and consequently what should be the value?
3 plus 7 equals to 10 Newton. Second one, the minimum result. So if you consider this is our body, আমরা minimum resultant কখন পাই? যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। So let me consider this is 7 Newton and this is 3 Newton. Here the angle is 180 degree. আর মিনিমাম আমরা কি পেয়েছিলাম? আর মিনিমাম আমরা পেয়েছিলাম যে আমাদের দুটো পছন্দ হতে পারে or b minus a. So therefore আমরা তাহলে এখানে কি লিখবো? আমরা সিম্পলি লিখবো 7 minus 3 Newton, 4 Newton is our result. Now finally come to the third one. What will be the resultant if the force act right angle to each other? Now if we consider this is our body, and on this body let me consider 7 Newton acting along this direction and 3 Newton acting along this direction. As we know that two vectors are co-initial, then we can simply apply the parallelogram rule. So by using parallelogram rule আমরা along this direction resultant expect করব, and resultant কি হয়? Resultant আমরা পাই square root a square plus b square. So therefore 40 7 7 49 7 square, okay, and 9, therefore 58 is the resultant force on the body when the forces are mutually perpendicular to each other. That's all for today. See you in the next class with some new topic.